আপনারা লন আজগো আপনাকে ঘুরে দেখামু যে মগো গ্রামটা কেমন এই পৌষ মাসে মগো গ্রামের অবস্থা কেমন হয়। পৌষ মাসে আপনি যে জায়গা যাইবেন গ্রামের সেই জায়গায় খালি ধান পাহাকাল মৌ মৌ গেরানে আপনারা মাতাল হয়ে হেলাইবে। এখন হেই একটু মুই একলা দেখ হেই চিন্তা করছি যে তাই মোর দর্শকগো মুই একটু দেখাই যে মগো গ্রাম আসলেই পৌষ মাসে কতটা সুন্দর। এখন হে লেগে লন হেতে তো যাওয়া লাগবে দেখতে হইলে জমিদার এখন আইতেই তারপরে ওই গেছে সন্ধ্যা ওই সূর্য মামা দেখছেন ডুবে ডুবে। এখন কি হেরার আছে হেয়ার পর আপনাকে দেখাইতে পারবো সমস্যা নাই। এখন এই যে দেখেন রাস্তা দেখছেন জমির ২ পাশে রাস্তার ২ পাশেই হইছে জমি। ডাইনেও জমি, বামেও জমি। এখন দেহার জন্য এখন তো নামা লাগবে একটু নিচে। নিচে নামছি, জমির কাছে যাইতে হইবে, নাহলে তো আপনাকে দেখাইতাম না। এই এবার আপনারা মনে করেন না যে হাক লাগাই থইছে, হাক না কিন্তু জানি কি ঘাস। আল্লাহ এমনিই দিয়ে থইছে কোনো সার ঔষধ ছাড়াই আল্লাহ এরকম দিয়েছে, বুঝছেন? এই যে দেখেন এই সবুজ এই কি জানেন? এই হইছে বীজ। আবার ওই যে পাহা ধান দেখছেন সোনালী ফসল কারে কয়? আমনেগো তো চোখ জুড়াই যাওয়ার কথা। মোরা গ্রামে থাই, হেইতেই মগো দেখলে চোখ জুড়াইয়ে যায়, মন ভরিয়ে যায়। তা আমনেগো দেখতে তো মনে হয় আরো ভালো লাগতেছে। এখন এই দেখাইতে হইলে ওই যে পাকবে, ওই পাইক্যা আইছে, এখন ওই পাইক্যা দাইলেই কিন্তু আবার এই যে বীজ দেখতেছেন, এই বীজ কিন্তু ওই জায়গায় আবার লাগাই দেবে, বুঝছেন? ধানও কিন্তু পাহার সময় হয়ে গেছে। কাল দেখছেন সব লাল হয়ে গেছে। ধান পুরা চাউলে একাল ভরে গেছে। টিপ্পে টিপ্পে একটু দেখলাম, আপনাকেও একটু দেখাইলাম যে সব ধানের ভিতর কিন্তু চাউল হয়ে গেছে। এখন আর ধরেন ৫ থেকে ৬ দিন পর ইয়ে দাইবে।